আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা লিস্টের বেশ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা ইমোজি, সিম্বল এবং এন্টিটিস নিয়ে আলোচনা করব। তো W3 স্কুলে এন্টিটিস সম্পর্কে কি বলা আছে আগে সেটা আমরা জেনে নেব। তো এইখানে এন্টিটিসের বিভিন্ন সিম্বল দেওয়া আছে এবং এই সিম্বলের বিভিন্ন কোড দেওয়া আছে। আমরা এই কোড ব্যবহার করে ভিজুয়াল স্টুডিও কোডে যদি এই কোডগুলো আমরা ব্যবহার করি তাহলে আমাদের আউটপুটে ঠিক একইভাবে আমাদের এই সিম্বলগুলো আমাদের আউটপুট দেবে। তো এখান থেকে আমরা চাইলে কোডগুলো কপি করে এখানে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমাদের সিম্বল ঠিক একই প্রসেসে এখানে বিভিন্ন কোড দেওয়া আছে। আমরা এই কোডগুলো কপি করে এখানে আমরা ব্যবহার করতে পারবো, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের পেজে ব্যবহার করতে পারবো। এবং ইমোজির ক্ষেত্রেও ঠিক একইভাবে আমাদের এখানে বিভিন্ন কোড দেওয়া আছে এবং এই কোড ব্যবহার করে আমাদের ইমোজি ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা ইমোজি অন্য একটা ওয়েবসাইট থেকে নিতে পারবো, সেই ওয়েবসাইটের নাম ইউনিকোড। তো এই ইউনিকোডের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ইউনিকোডে আসার পরে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে। তো এই ইমোজি অপশনের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো ইমোজি শো হবে। এখান থেকে যার যেই ইমোজি প্রয়োজন সেই ইমোজির উপরে যদি আমরা ক্লিক করি, সাপোজ আমার এই ইমোজিটা লাগবে, তো এখানে আমরা ক্লিক করলাম এবং আমাদের এইখানে আরেকটা পেজ ক্রিয়েট হয়েছে এবং এইখানে বিভিন্ন কোড দেওয়া আছে, যেমন CSS কোড দেওয়া আছে, HTML কোড দেওয়া আছে, ইউনিকোড নাম্বার দেওয়া আছে। আমরা চাইলে এই ইউনিকোড যেখানে সেখানে ব্যবহার করতে পারবো, HTML এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো, CSS এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো, আবার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা HTML কোড যেটা, সেই কোডটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের আউটপুটে এটা শো হবে। তো এখান থেকে আমি বোঝানোর জন্য এই কোডটা আমরা জাস্ট কপি করলাম, বা এখানে যদি কপি লেখাটাতে আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা কপি হয়ে যাবে। এবং এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে এখানে আমাদের সরাসরি যেই ইমোজিটা আছে সেই ইমোজিটা শো করছে। তো এখানে আমি ওপেন উইথ লাইভ সার্ভারে যদি দিই তাহলে আমাদের আউটপুটে এই ইমোজিটা শো করছে। তো আমি চাচ্ছি এখানে ইমোজি সরাসরি না দিয়ে এখানে আমি চাচ্ছি যে আমরা কোড ব্যবহার করব। তো এখানে যদি কোডটাকে কপি করি এবং এর নিচে বা পাশে পেস্ট করে দিই তাহলে আমাদের আউটপুটে ঠিক একইভাবে দুইটা ইমোজি শো করবে। তো এখানে আমি একটা ইমোজি কেটে দিই, তাহলে দেখো আমাদের একটা ইমোজি শো করছে। তো এইভাবে আমরা ইউনিকোড থেকে ইমোজি নিতে পারবো। এছাড়া আমরা বিভিন্ন সিম্বলও নিতে পারবো আমাদের এই ইউনিকোড থেকে। তো এখন আমরা W3 স্কুল থেকে বিভিন্ন ইউনিকোড আমরা ব্যবহার করব এবং সেইখান থেকে আমাদের আউটপুটে আমাদের ইমোজিগুলো নিব। তো এখানে আমি এই ইমোজিটার যে কোড আছে সেই কোডটা আমি কপি করলাম এবং আমাদের আউটপুটে এই কোডটা পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে আমাদের এই কোডটাও আমরা কপি করলাম এবং এখানে যদি পেস্ট করে দিই তাহলে আমাদের আউটপুটে সেই দুইটা ইমোজি শো হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা W3 স্কুল থেকে বিভিন্ন কোড নিতে পারবো। এবং সিম্বল কিভাবে নিব, তো এখানে যদি সিম্বল অপশনে আমরা আসি এবং এই সিম্বল অপশনে এসে আমার এই সিম্বলটা দরকার, এই কারণে আমি এই সিম্বলটার পাশে যে কোডটা আছে সেই কোডটা কপি করলাম এবং এই কোডটা আমি নিচে পেস্ট করে দিলাম। তো আমাদের আউটপুটে সেই কোডটা শো হচ্ছে। তো এভাবে আমরা বিভিন্ন কোড নিতে পারবো। এখানে অনেকগুলো কোড দেওয়া আছে, বড় হাতের সিম্বল ABCD লেখার কোডও আছে, আমরা চাইলে সেটা ব্যবহার করতে পারবো। তো এখানে আরেকটা কোড নিলাম, তো এখানে একটা লাভ সিম্বল চলে আসলো। তো এভাবে আমরা W3 স্কুল থেকে কোড নিতে পারবো। এবং এন্টিটিস, তো এখানে এন্টিটিসের অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন এন্টিটিস আসবে, যেমন লেস দ্যান, গ্রেটার দ্যান, অ্যান্ড, তারপরে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এইগুলো কপিরাইট যেই সিম্বলগুলো আছে। তো কপিরাইট সিম্বলের এটা যদি আমরা কপি করি এবং এখানে যদি একটা পেস্ট করে দিই তাহলে আমাদের আউটপুটে কপিরাইট সিম্বলটা চলে আসছে। তো এভাবে আমরা বিভিন্ন সিম্বল নিতে পারবো। এখানে আরও সিম্বল আছে, তো এই সিম্বলগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে বিভিন্ন আমরা সিম্বল, এন্টিটিস এবং ইমোজি আমরা নিতে পারবো।
তো এই গেল আজকের পর্ব, যেখানে আমরা ইমোজি সম্পর্কে আলোচনা করলাম। তো এর পরের পার্টে আমরা ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু ফর্ম একটা বড় একটা পার্ট, তো এইখানে আমরা ফর্ম নিয়ে ধাপে ধাপে আলোচনা করব এবং প্রতি ধাপে অল্প অল্প কিছু করে শেখাবো। আজকের পর্ব এই পর্যন্তই।